সবাই বলে বাবা মায়ের কাছে সব সন্তান নাকি সমান হয়, আর এটাই হচ্ছে সব থেকে বড় ভুল কথা। যে সন্তান প্রথম থেকে বাবা মাকে দেখিয়েছে যে সব কষ্ট সে সহ্য করতে পারে, ঘরের প্রতিটি কাজ সে নিখুঁতভাবে করতে পারে, সব কষ্ট যন্ত্রণা অন্য ভাই বোনদেরকে না দিয়ে সব নিজে শোষণ করতে পারে, নিজে ভোগ করতে পারে, সেই সন্তান কি পায় জানো? বাবা মায়ের কাছ থেকে আরও বেশি কষ্ট চাপিয়ে দেওয়া হয়, আরও অনেক বেশি চাপ। কারণ সেই সন্তান তো বুঝিয়েছে যে সে সব কষ্ট সহ্য করতে পারে। যে সন্তান যত বেশি স্যাক্রিফাইস করবে তাকে তত বেশি স্যাক্রিফাইস করানোর চেষ্টা করা হয়, বলা হয় তুই সব কিছু ছেড়ে দে, তুই কি করেছিস আমাদের জন্য। দিনের শেষে সেই সন্তানটাই এটাই পায়, তুই সন্তান হয়ে বাবা মায়ের জন্য কি করতে পেরেছিস? কিচ্ছু করিসনি, তাহলে কেন কিছু তুই এত আশা করছিস? কিন্তু যে সমস্ত সন্তানরা ওনাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কুটোটিনের দুটোটি করছে না, সেই সমস্ত সন্তানদেরকে উনি মাথায় করে রাখেন। তারা ওনার কাছে হীরের মতো, ওনাদের কাছে হীরের মতো। আর যিনি সব কিছু ছেড়ে নিঃস্ব, তিনি কাঁচ। অদ্ভুত না এই সমস্ত বাবা মারা, যারা 5টা সন্তান বা 4টে সন্তান বা 2টো সন্তান, যটাই সন্তান হোক না কেন, খুব খারাপভাবে বিচার করে প্রত্যেককে। কোনো সন্তান হয়তো রোদে জলে পুড়ে ভিজে জ্বর নিয়ে জমি জমা দেখাশোনা করা, ফসল ফলানো, টাকা উপার্জন করা, সমস্ত খাটাখাটনি করে সংসার চালানো, সব কিছু করছে। আর একটি সন্তান, সে হয়তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, হয়তো একটু বেশি ফর্সা, হয়তো একটু বেশি লাতুপুতু, হয়তো বা বড় ছেলে প্রথম জন্ম নিয়েছে কোল আলো করে, তাই সেই ছেলে কিচ্ছু করতে পারবে না। তুই তো কালো হয়ে জন্মেছিস, তুই কালো হয়ে গেলে কার কি যায় আসে, বোঝা যাবে নাকি? একটা মায়ের এই ধরনের বক্তব্য, যিনি 2টো সন্তানেরই জননী, জানি না এদেরকে জননী বলে না কি বলে, একজন কালো এবং একজন ফর্সা হয়েছে, তাদেরকে বিচার করা হয় এইভাবে। একজনের কাছ থেকে দিনের পর দিন শোষণ চালানো হয়, অত্যাচার চালানো হয়, আরেকটি সন্তানকে সেই অত্যাচারিতর ফসল খাওয়ানো হয়। কোনো সন্তান যদি বাবা মায়ের কাছে না থাকে, কাজের সূত্রে বাইরে থাকে বা পড়াশোনার জন্য বাইরে থাকে, তাকে কি শোনানো হয় জানো? তুই কি করেছিস, কি করিস, আমরা মরে গেলে কে দেখবে? যে আমাদের চোখের সামনে ঘুরঘুর ঘুরঘুর করছে সেই কিন্তু দেখবে। তুই শুধু আসিস খেতে, ঘুরতে, ফুর্তি মারতে। একটা বাবা মায়ের এই ভাষা, এই বিচার। তাই বলবো, যারা সব কিছু ছেড়ে দিচ্ছ, স্যাক্রিফাইস করছো, মহান হচ্ছ না ভাই, তোমরা আরো বেশি কষ্ট পাবে, রেডি থাকো। তোমার বাবা মারা সব থেকে বেশি কষ্ট দেবে। এটা বলতে অদ্ভুত লাগছে, মানতেই অদ্ভুত লাগছে, কিন্তু এটাই বাস্তব। জানি না এরা কিভাবে বাবা মা হতে পেরেছে।